নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে শ্রাবণ মাস পড়েছে, আর শ্রাবণ মাস মানেই ভোলেনাথ। হ্যাঁ, ভোলেনাথ সকলের প্রিয় দেবাদিদেব মহাদেব শিবের মাস হচ্ছে শ্রাবণ মাস। আপনারা রাশি অনুযায়ী ভগবান শিবকে কিভাবে পুজো করবেন এবং কিভাবে তার আশীর্বাদ পাবেন, তার আশীর্বাদে ভরে উঠবে আপনার জীবন, আসুন আজকে সেই ব্যাপারেই আলোচনা করব। আপনার রাশি কি? এই রাশি অনুযায়ী এইভাবে পুজো করলে আশীর্বাদে ভরিয়ে দেবেন শিব, সোনায় মরবে আপনার ভাগ্য। ভগবান শিবের আশীর্বাদ পেতে করুন এই কাজগুলো। আজকে সেই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস শ্রাবণ মাস। বলা হয় এই শ্রাবণ মাস শিবের জন্ম মাস। রাশিচক্র অনুযায়ী শিবলিঙ্গে বিশেষ কিছু অর্পণ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ করে এই সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব অনেক অনেক বেশি। আসুন রাশিচক্র অনুযায়ী কিভাবে পুজো করবেন সে ব্যাপারেই বলবো। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন। এছাড়াও একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে ভগবান শিবের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, গরুর দুধের সঙ্গে জল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এছাড়াও শিবকে সাদা ফুল অর্পণ করুন এবং শিবলিঙ্গে সাদা চন্দন লাগান। দেখবেন ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এবং তার কৃপায় আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবার বলছি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করুন, তারপর দই মিশ্রিত জল নিবেদন করুন। দেখবেন ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হবে, যারা মিথুন রাশির জাতক জাতিকা। এবার বলবো মিথুন রাশির পর বলবো আপনাদের কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, শ্রাবণ মাসের সোমবারে চন্দন ও সুগন্ধি নিবেদন করুন শিব ঠাকুরকে। এছাড়াও ভগবান শিবকে দুধ ও চাল নিবেদন করুন, তাহলে দেখবেন আপনার উপর ভগবানের কৃপা বর্ষিত হবে। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, শিবলিঙ্গে গাঁদা ফুল অর্পণ করুন এবং তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। দেখবেন শিবের কৃপা আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। দেখবেন শিবের কৃপা আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, জলে সাদা চন্দন মিশিয়ে ভগবান শিবকে অর্পণ করুন। এছাড়াও সুগন্ধি এবং ফুল অর্পণ করুন। দেখবেন তাহলে ভগবানের কৃপা, ভগবান ভোলেনাথের কৃপা তুলা রাশির জাতকদের উপর পড়বে। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন। এর সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। দেখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের উপর ভোলেনাথের কৃপা বর্ষিত হবে। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, শ্রাবণের সোমবার ভগবান শিবের পুজো করুন এবং শিবলিঙ্গে আবির বা রং নিবেদন করুন, তাহলে ভোলেনাথ খুশি হবেন এবং আপনার প্রতি কৃপা দৃষ্টি করবেন। এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, ভগবান শিবকে শন ও ধূত্র নিবেদন করুন। এর সঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো মকরের পর কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, শিব ঠাকুরকে নীল রঙের কোনো ফুল অর্পণ করুন। শনিদেবও এতে খুশি হবেন আর ভোলেনাথও খুশি হবেন। আপনার উপর কৃপা দৃষ্টি পড়বে ভোলেনাথের এবং শনিদেবের। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আখের রস ও জাফরান শিবলিঙ্গে অভিষেক করুন। আখের রস ও জাফরান দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, তাহলে দেখবেন শিবের কৃপা আপনার উপর বর্ষিত হবে, সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আপনার আগামী দিন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনাদের বললাম যে 12টি রাশিচক্র রয়েছে। এই 12টি রাশিচক্র কে কিভাবে শিবের পুজো করলে শিবের কৃপা পাওয়া যাবে, শিবের আশীর্বাদ পাওয়া যাবে। আর এই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবের যে সবচেয়ে প্রিয় মাস শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের গুরুত্ব অধিক এবং এই সোমবারগুলোর গুরুত্ব অপরিসীম।
তাই আপনারা এগুলো করতে পারেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু অবশ্যই লিখবেন। আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন, ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুরির জয়, জয় কৃপাময়ী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী, জয় জয় তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।